আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আদর্শ মুরগির খামার অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরমের সময় সহজেই সিড গার্ড ছাড়াই বুডিং বানানো যায়। বুডিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এখন বুডিং তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু ফিটের বস্তা কেটে একটি বুডিংয়ের ঘর তৈরি করেছি। আমি 1000 বাচ্চা এখানে বুডিং করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3টা বুডার ঝুলিয়ে রেখেছি। আমার কাজ শেষ হলে আমি নির্দিষ্ট মাত্রায় বুডিংগুলোকে নিচে নামিয়ে দেব বুডারগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নির্দিষ্ট যতটুকু জায়গা লাগবে ততটুকু পরিমাণে আমি বস্তার কাগজ দিয়ে ঘিরে নিয়েছি। আমি এক জায়গাতেই বুডিং করব। অনেকেই ভাগ ভাগ করে করে, তবে আমি দীর্ঘদিন থেকে এইরকমভাবেই করতেছি, আমার কোনো সমস্যা হয়নি। তবে আপনারা ইচ্ছে করলে ভাগ ভাগ করেও দিতে পারেন। আমি এক জায়গাতেই 1000 বাচ্চা বুডিং দিব। এক্ষেত্রে আমার এখন পর্যন্ত কোনো সমস্যা বা প্রবলেম আমি ফেস করিনি। আপনারা আপনাদের মন মতন 2-3টা জায়গাতেও দিতে পারেন, সেই ক্ষেত্রে ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রয়োজন মতো জায়গা নিয়েছি। বুডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই কারণে আপনি পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে। এখন আমি এখানে তুষ বিছিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তুষগুলো বিছিয়ে দিয়েছি। যেহেতু আমি একাই ভিডিও করতেছি, সেই কারণে আমি পুরো কাজগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি তুষ বিছিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম সমান। এই বিষয়টি আপনাদেরকে সবার লক্ষ্য রাখতে হবে যে তুষগুলো কোনো ক্রমেই যেন উঁচু নিচু না হয়। উঁচু নিচু যদি হয়, লেভেল যদি না হয়, তাহলে মুরগির বাচ্চাগুলো কিন্তু দৌড়ানোর সময় তাদের পা উঁচু নিচুতে পড়লে তাদের ব্যালেন্স ঠিক থাকবে না। এই কারণে এরকম একটা কাঠ নিয়ে আপনারা আস্তে আস্তে তুষগুলো লেবেল করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে আমি তুষগুলো এত সুন্দর করে লেবেল করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় প্লাস্টার করার মতো, কিন্তু না, প্লাস্টার না। এই যে এইভাবে আপনারা আস্তে 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 তুষগুলোকে লেবেল করতে পারবেন। লেবেল করে আরেকটা জিনিস এইরকমভাবে দেওয়ার পরে আপনারা যখন পেপার বিছাবেন, পেপারটাও খুব সমান হবে। আর পেপার উঠানোর পরে বাচ্চাগুলোর নাক মুখে কিন্তু ধুলা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেপার বিছিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। বাচ্চাগুলো সুন্দরভাবে খাদ্য পানি গ্রহণ করতেছে। বুডারগুলোকে নিচে নামিয়ে দিয়েছি। আপনারা লক্ষ্য করবেন যে আমি কিন্তু এখানে একটি কাজ করেছি, সেই বিষয়টা কিন্তু আপনারা এখনো লক্ষ্য করেননি। যাই হোক, আমি আপনাদেরকে একটু পরেই বলবো। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু সমান্তরালভাবে আছে, কোনো জায়গায় কিন্তু কম বেশি নেই। তাতে বোঝা যাচ্ছে তাপমাত্রা ঠিক আছে। অনেকেই বলে যে বাচ্চা এক জায়গায় অনেক বেশি বোর্ডিং দিলে বাচ্চা পাইলিং হওয়ার একটা সমস্যা থাকে, বাচ্চা জ্বর লাগে, অনেক বাচ্চা মারা যায়। কিন্তু আপনারা খেয়াল রাখবেন, বাচ্চা যদি তাপমাত্রা বুডারের ঘরে ঠিক থাকে, বোর্ডিংয়ের ঘরে, তাহলে কিন্তু কোনো ক্রমে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যেই দিক দিয়ে দেখেন বাচ্চা কিন্তু একদম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা বুঝতে পারতেছেন যে সুন্দরভাবে বাচ্চারা তাপ খাদ্য গ্রহণ করতেছে। আপনারা নির্দিষ্ট মাত্রায় সারিবদ্ধভাবে পানির পটগুলো দিয়ে দিবেন। আমি এখন পর্যন্ত কোনো খাদ্যর পট দিইনি। 24 ঘন্টা পরে দিব খাদ্যর পট। এখন আস্তে আস্তে একটু করে পেপারে খাবার দিব, তাতে মুরগিগুলা বুঝতে পারবে এবং খাবার চিনতে পারবে, খাবার চিনতে সহজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পানির পট কিন্তু একটু উঁচু উঁচু আছে। এই যে দেখেন আমি কিন্তু পানির পটের নিচে একটু করে কাঠ দিয়েছি। এতে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে পানির পাত্রটা আপনি কিভাবে বসাবেন। আমার এই যে প্রতিটা পানির পাত্রের নিচে কাঠ দেওয়ার কারণে কিন্তু পানির পাত্রগুলো একটু উঁচু হয়ে আছে। বাচ্চারা যতই তাড়াহুড়া করে পানি খেতে যাক, কারো কিন্তু গা ভিজবে না। যেই বাচ্চার গা ভিজে যায় সেই বাচ্চাটা কিন্তু বুডিং নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। এই কারণে আপনারা খেয়াল রাখবেন কোনো ক্রমেই যেন বাচ্চার গা না ভিজে। এই কারণেই আমি এই বিষয়টি নিজে নিজেই
আমার মন থেকে একদিন উদয় হলো যে বাচ্চার গা ভিজে যায় যেহেতু আমি যদি একটু উঁচু করে দিতে পারি তাহলে হয়তোবা বাচ্চার গাগুলো ভিজবে না। আমি মোটামুটি ৮-১০ দিন এইরকমভাবে রাখবো। রাখার পরে এই কাঠগুলো তুলে তখন কিন্তু আমার স্ট্যান্ড আছে। আমি তখন স্ট্যান্ডগুলা ব্যবহার করব। এই ছোটখাটো বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আপনারা মনে করবেন যে ব্রুডিংয়ে আমি কি মেডিসিন দিয়েছি। আমি শুধু এই যে লাইসো বুস্ট, এটা হেলথ কোম্পানির মেডিসিন, খুব ভালো একটি মেডিসিন। এইটা আমি ইউজ করেছি। আপনারাও ইচ্ছে করলে ইউজ করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই সমাপ্ত।